You should never come to China before watching this video. এই ভিডিওতে আমি এমন 5টা স্টেপের কথা বলবো যে স্টেপগুলো ফলো করলে আপনি ইজিলি চায়নাতে পড়ালেখা করতে পারবেন। সো 5টা স্টেপ আমি শর্টকাটে বলে দেই। ফার্স্ট অফ অল সাবজেক্ট সিলেকশন, সেকেন্ড ইউনিভার্সিটি সিলেক্ট করা, থার্ড ডকুমেন্ট প্রিপেয়ার করা, ফোর্থ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, অ্যান্ড ফিফথ ভিসার অ্যাপ্লাই করা। সো আমি 5টা স্টেপ একটু এলাবোরেট করি। অ্যান্ড হু এম আই টু সে ইউ দিস? আমি 2024 সালে চায়নাতে আন্ডারগ্রেড প্রোগ্রামে আসি এবং এখন আমি পড়ালেখা করছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি শেনজেনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। সো এছাড়া আমি গত বছর অনেক স্টুডেন্টকে হেল্প করছি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে আসার জন্য, কারণ অনেকে আমাকে টেক্সট দিয়ে জিজ্ঞেস করতো কীভাবে আসা যায়, প্রসেসটা কি। সো আই হ্যাড এ গ্রুপ যেখানে 100+ মেম্বার ছিল এবং সবাই এর মধ্যে অনেকে চায়নাতে আসছে, আমাদের ভার্সিটিতে অনেকে আসছে, অনেকে অন্যান্য ভার্সিটিতেও গেছে। এছাড়া আমার অ্যাপ্লিকেশনের সময় পুরো প্রসেসটা আমি নিজে করছি, কোনো এজেন্সির হেল্প নেই নাই। সো আই এম দ্য পারফেক্ট ওয়ান টু টেল ইউ হাউ ইউ ক্যান কাম টু চায়না। সো ফার্স্ট অফ অল সাবজেক্ট সিলেকশন, আমার ক্ষেত্রে ওটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এটা আপনার আগেই মাথায় রাখা লাগবে কোন সাবজেক্ট আপনি পড়বেন। সাবজেক্টে এদিক সেদিক হইতে পারে অনেক সময়, যেমন অনেকের ক্ষেত্রে ইউনিভার্সিটিটা বেশি প্রেফারেন্স পায়, অনেকের ক্ষেত্রে সাবজেক্টটা। সো এটা স্টুডেন্ট ভ্যারি করে। আমার ক্ষেত্রে সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড সেকেন্ড স্টেপ ইজ অবভিয়াস ইউনিভার্সিটি সিলেকশন। সো ইউনিভার্সিটি কীভাবে সিলেকশন করবেন সেটার একটা বিশাল রোডম্যাপ আছে। এটা হয়তো অন্য একটা ভিডিওতে আমি ডিটেলসে বলবো, বাট এই ভিডিওতে আমি বলে দিই ইউনিভার্সিটি সিলেকশনের সময় কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটির র্যাঙ্ক। ইউনিভার্সিটি সিলেকশনের সময় র্যাঙ্কটা ম্যাটার করে। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল টপ 100 টপ 500, এর মাঝে যত ইউনিভার্সিটি আছে আমি সেগুলোতে অ্যাপ্লাই করব, এর বাইরে কোনটা অ্যাপ্লাই করবো না। সো চায়নাতে অনেক ইউনিভার্সিটি আছে অ্যান্ড এই র্যাঙ্কের মাঝে আপনি অনেক ইউনিভার্সিটি পাবেন। সো চায়নাতে জিনিসটা ইজিয়ার, টপ 1 to 500 ধরলেও আপনি অসংখ্য ইউনিভার্সিটি পাবেন চায়নাতে অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনার ড্রিম সাবজেক্টটাও হয়তো পেয়ে যাবেন, যেটা আমার ক্ষেত্রে খুবই কমন। কম্পিউটার সায়েন্স সব ইউনিভার্সিটিতে পড়ায় মোটামুটি, যেখানে কম্পিউটার সায়েন্স নাই সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে অ্যান্ড মোরলেস সেমই। সো ফার্স্ট অফ অল সাবজেক্ট সিলেকশন অ্যান্ড সেকেন্ড ইউনিভার্সিটি সিলেকশনের পর থার্ড আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা লাগবে। এখন ডকুমেন্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে চায়নাতে অ্যাপ্লাই করার জন্য সেটার জন্য আমি আরেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো, কারণ হয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ডকুমেন্ট প্রিপেয়ার করার পর আপনার নেক্সট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা খুবই ইজি। আপনি ইউনিভার্সিটির যে লিস্টটা করছেন সেখান থেকে আপনার যে ইউনিভার্সিটির নাম যেটা আপনি অ্যাপ্লাই করতে চান সেটা জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন, বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটটা পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন অ্যান্ড একটু ঘাটাঘাটি করলেই অ্যাপ্লাই করার একটা পোর্টাল পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনার সব ডকুমেন্ট এবং সব হচ্ছে ইনফরমেশন ফিল আপ করে দিলেই অ্যাপ্লাই রান। সো অ্যাপ্লাই করা খুব একটা টাফ না যদি আপনার সব ডকুমেন্ট আগে থেকে রেডি করা থাকে। অ্যান্ড ডকুমেন্ট কী কী লাগে সেটা যদি আপনি জানতে চান তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি একটা সেপারেট ভিডিওতে সেই ব্যাপারে কথা বলবো। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আপনার নেক্সট স্টেপ হচ্ছে অপেক্ষা করা অফার লেটার অ্যান্ড জেডাব্লিউর জন্য। সো আপনি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখান থেকে কয়টা থেকে অফার লেটার আসবে অ্যান্ড কয়টা থেকে রিজেকশন লেটার আসবে সেটার জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা করতে অ্যারাউন্ড 1-2 মাস লাগে, বা কখনো কখনো তারও বেশি সময় লাগে, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসের পর অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর তারা একটা লম্বা সময় নেয় সবগুলো স্টুডেন্টকে যাচাই বাছাই করা, অ্যান্ড তারপর তারা অফার লেটার অ্যান্ড জেডাব্লিউ পেপার দেয়। জেডাব্লিউ লেটারটা আমাদের সময় একদম বাংলাদেশে চলে গেছিল, ওরা পোস্ট অফিসের মাধ্যমে আমার জেডাব্লিউ লেটারটা আমার এলাকার পোস্ট অফিসে পাঠিয়ে দিছিল বাংলাদেশে। অনেকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাইছে, যেমন ইন্টারন্যাশনাল কুরিয়ার আছে DHL। সো যেভাবে পৌঁছাক আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার ফোনে টেক্সট যাবে যে আপনার একটা পার্সেল আছে। সো আপনি জেডাব্লিউ লেটারটা হাতে পাওয়ার পর এবং ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। দ্যাট ইজ দ্য লাস্ট স্টেপ। সো ভিসার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনি জাস্ট চায়না ভিসা অ্যাপ্লিকেশন গুগলে সার্চ দিলেই আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন, ওখানে একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন ভিসা কীভাবে অ্যাপ্লাই করা লাগে। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল পেয়ে যাবেন, সেখান থেকে জাস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অ্যান্ড ভিসা অ্যাপ্লাই করার পর আপনি জাস্ট অপেক্ষা করবেন, কয়েকদিন পর আপনাকে ভিসা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ভিসা ইন্টারভিউ অনেক ইজি। আপনি যদি চান ভিসা ইন্টারভিউ নিয়ে আমি একটা ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়েও ট্রাই করবো একটা ভিডিও করার। সো ভিসা ইন্টারভিউ দেওয়া হলে আপনার যখন ভিসা গ্রান্টেড হবে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, পাসপোর্টে ভিসা থাকবে অ্যান্ড ইউর গুড টু গো। সো আপনি যে পরে আপনি চায়নাতে চলে আসতে পারবেন আপনার রাইট টাইমে। অ্যান্ড আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এরকম ভিডিও যদি আরও জানতে চান বা আপনার যদি কোশ্চেন থাকে এই রিলেটেড কোনো, যে চায়নাতে কীভাবে আসবে বা পরবর্তী যে কোনো বিষয়ে যদি কোশ্চেন থাকে আপনি আমাকে কমেন্টে জানান।
দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।